বিএনপির ত্রাণ কমিটি নিয়ে নয়াপল্টনে বৈঠক করেছেন বিএনপি নেতারা। সেখানে আছেন আমাদের সহকর্মী রহিম রুমন, যুক্ত হচ্ছে তার সাথে। রুমন, বৈঠকে কি নিয়ে আলোচনা হলো এবং ত্রাণের বন্টন নিয়ে কি সিদ্ধান্ত নিলেন নেতারা? শাওন, একটু সংশোধন থেই যে এটি আসলে বৈঠক ছিল না, এটি মূলত সংবাদ সম্মেলন ছিল। বিএনপির যে ত্রাণ কমিটি এই যে গেল মাসের সে প্রথম দিকে থেকে যেই ভারত থেকে আসা যে পানির বন্যার কারণে যেই বাংলাদেশের 11টি জেলা প্লাবিত হয়েছিল, সেখানে কিন্তু প্রচণ্ড রকমের দুর্ভোগ এবং আপনি জানেন যে সেখানে কিন্তু 65 জনের ওপরে কিন্তু মানুষের প্রাণ গেছে। সেই যে ভয়াল বন্যা, সেই বন্যাকে কেন্দ্র করে বিএনপির একটি ত্রাণ কমিটি, যে কেন্দ্রীয় ত্রাণ কমিটি ছিল, সেই কেন্দ্রীয় ত্রাণ কমিটির আন্ডারেই আসলে আরেকটি বিশেষ করে এবারের যে বন্যা, সেই বন্যা উপলক্ষে আসলে একটি ত্রাণ কমিটি করা হয়েছিল। সেই ত্রাণ কমিটির আজকে সংবাদ সম্মেলন ছিল। সেখানে আজকে কিছুক্ষণ আগেই দলের স্থায়ী কমিটির সদস্য এবং এই যে ত্রাণ কমিটি, সেখানে আহ্বায়ক ডক্টর এজেএম জাহিদ হোসেন কিছুক্ষণ আগে এই ব্রিফিংটি করেছেন। সেখানে তিনি নানান রকমের তথ্য দিয়েছেন। গেল মাসের 25 তারিখের থেকে আসলে এই যে বন্যা, সেই বন্যা উপলক্ষে মানুষের কাছ থেকে ত্রাণ নেওয়া হচ্ছিল। সেই ত্রাণের বিষয়ে নানান খুঁটিনাটি বিষয় তিনি আজকে গণমাধ্যমের সামনে উপস্থাপন করেছেন। তিনি জানিয়েছেন যে 20 কোটির অধিক টাকা কিন্তু এ পর্যন্ত ত্রাণ বন্যা দুর্গত এলাকার মানুষকে সহায়তা করা হয়েছে। এছাড়া বিএনপির যে কেন্দ্রীয় ত্রাণ তহবিল রয়েছে, সেই ত্রাণ তহবিলে এখন পর্যন্ত আরও 60 কোটি টাকা অন্তত জমা রয়েছে, যেটি বন্যা দুর্গত এলাকার যে পুনর্বাসন, চিকিৎসা, শিক্ষা সহ নানান রকমের যে মানুষের যে ঘরবাড়ি, গবাদি পশুর ক্ষতি হয়েছে, সেসব জায়গায় আসলে পুনর্বাসনের কাজে কিন্তু তারা ব্যবহার করবেন। শাওন, আপনি জানেন বিএনপি নেতা কর্মীরা কিন্তু অনেক আগে থেকেই এই বিষয়টি অভিযোগ করে আসছিলেন যে এবারে যে বন্যা, সেটি কিন্তু একেবারেই মানব সৃষ্ট একটি অভিযোগ কিন্তু শুরু থেকেই করা হচ্ছিল যে আমাদের যে প্রতিবেশী দেশ ভারত, সেখান থেকে কিছু কোনো রকমের আগাম সতর্কতা ছাড়াই পানি, যে বাঁধের যে পানি, সেই পানি ছেড়ে দেওয়ার কারণে কিন্তু এবছর বন্যায়, আকস্মিক যে বন্যা, সেই বন্যায় কিন্তু অস্বাভাবিকভাবে কিন্তু মানুষের দুর্ভোগ হয়েছিল। সেই বন্যার কারণে আসলে বিএনপির যে উদ্যোগ, তারা বলছেন যে যেহেতু সরকারের তারা দীর্ঘদিন এই দলটি ক্ষমতায় নেই, তারপরেও কিন্তু তাদের যে মানবিক যে সেই জায়গা থেকে ত্রাণের বন্টনটা যেন সুষ্ঠু হয়, সেই বিষয়ে হয়তো আলোচনা হয়েছে। আপনি খবর রাখতে থাকুন।